আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি যেখানে এসেছি সেটি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কের সবচেয়ে ব্যস্ততম বাংলাদেশি অধ্যুষিত যেই জায়গাটি জ্যাকসন হাইটস। তো জ্যাকসন হাইটসে আসলে ঈদের আগের দিন বা ঈদের দুদিন আগে সবসময় ঈদুল আজহা, ঈদুল ফিতর এই সময়টাতে কিন্তু এখানে প্রচুর জমজমাট হয়ে যায়। তো আজকে সবাই তাদের পণ্য নিয়ে আসলে সেটি দেখানোর জন্য আজকে আমি আপনাদের মাঝে এসেছি। তো আজকে দেখেন এখানে কিন্তু এই ডাইভার্সিটি প্লাজায় আপনি এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না। এটি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এরিয়াতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে খেলনা বিভিন্ন ধরনের, তারপরে ঈদের আগের দিন টুপি সম্পূর্ণ এইখানে আপনি কি অবস্থা কি অবস্থা অনেক সিটিংয়ে হওয়া হইতারেন না যে আমার একটা চিটাগাংয়ের ভাই আসলে যেহেতু আমি সি প্লাস আছি পরে এসে বক্তব্য দিয়ে দেবেন। এখন আপনারা আসলে যেই জিনিসটি দেখাতে চেয়েছি সেটি হচ্ছে পুরা এটা এই জায়গাটার নাম হচ্ছে ডাইভার্সিটি প্লাজা। এই ডাইভার্সিটি প্লাজাতে কিন্তু প্রতি বছর ঈদের 2 দিন আগে এখানে জমজমাট হয়ে যায় আসলে বিভিন্ন মৌসুমি ব্যবসায়ীদের। মৌসুমি ব্যবসায়ী বলতে যারা আসলে বিভিন্নজন ফেসবুকে অনলাইনে ব্যবসা করে থাকেন, তারা এই 2 দিন আগে এখানে কিন্তু হাজির হয়ে যায় শুধুমাত্র তাদের ব্যবসার প্রসার এবং ব্যবসা করার জন্য। ইভেন দেখেন এখানে ডাব পর্যন্ত পাওয়া যায়। আবার এই যে বিভিন্ন ধরনের খাবার। এটা কি আপু পেঁয়াজু? হ্যাঁ, চটপটি, ছোলা। আচ্ছা, আপনি এখানে আসলে এই যে শুধু আপনি যে কেনাকাটা করবেন সেটা নয়, পাশাপাশি এখানে কিন্তু মজার খাবার যেমন চটপটি, এই যে আপনার ছোলা, পেঁয়াজু, যেটা আমরা ভাজাপুর আমরা বেশি খাই, সেগুলো আপনি এখানে পাবেন। বিশেষ করে যেই কথাটি বলে রাখা ভালো, পুরা এই আমেরিকাতে যে 50টি স্টেটের মধ্যে যারা বাংলাদেশি বসবাস করে তাদের এমন কোনো মানুষ নেই যারা এই জ্যাকসন হাইটসের এই এরিয়াতে আসে না। কারণ এই এরিয়াটা হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশিদের। এখানে আপনি বাংলায় কথা বলতে পারবেন, আপনি বাংলায় হালাল খাবার পাবেন, এই যে বিভিন্ন ধরনের জুয়েলারি, তারপর সাথে আপনার বিভিন্ন ধরনের এমনকি ইভেন ঝালমুড়িও পাবেন। এটা কি আপু ঝালমুড়ি? হ্যাঁ, ঝালমুড়ি আর চটপটি, ফুচকা, ঝালমুড়ি, চটপটি। এই যে কি সুন্দর মেহেদি পরাচ্ছেন দেখেন। প্রত্যেকটা মোড়ে মোড়ে যারা স্টুডেন্ট তারা মানে কিছু ডলার আর্ন করার জন্য এভাবে 2টি ঈদের আগে বসে থাকে এই জ্যাকসন। এটা বিশেষ করে আমি যখন এটা যেখানে আছি এটি হচ্ছে 74 স্ট্রিট, আমার পাশেই রয়েছে 73 এবং 74, 75। বিশেষ করে এই 3 স্ট্রিটটি এবং এদিকে রোজবেল্ট অ্যাভিনিউ এবং আর ওদিকে 37 অ্যাভিনিউ, এই 2টার মাঝে যত স্ট্রিট আছে প্রত্যেকটা স্ট্রিটে আপনি দেখতে পাবেন যে এখানে বাংলাদেশি এবং বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এখানে প্রত্যেকটা মানুষ বাংলায় কথা বলে এবং বাংলা খাবার পাওয়া যায়। বিশেষ করে পুরাই জমে উঠেছে। আস্তে আস্তে যত বিকেল হচ্ছে, যত সন্ধ্যা হচ্ছে, ততই কিন্তু এখানে মানুষের আরও সমাগম হবে। সন্ধ্যা হতে হতে এটা হচ্ছে কিন্তু অনেক জমজমাট হয়ে যায়। প্রত্যেক বছরই যেমন একটা প্রবাদ আছে, কলাও বেচা হলো রথ দেখা হলো, ঠিক সেরকম অনেক মৌসুমি ব্যবসায়ী কিন্তু এখানে প্রত্যেক 2 ঈদেই এখানে আসে। শুধু আপনি দেখবেন প্রত্যেকটা মোড়ে কিন্তু এই যে মেহেদি পরানো হচ্ছে প্রত্যেকটা মোড়ে।
ইভেন শুধু দেশি নয়, বিদেশিরাও কিন্তু এভাবে মেহেদি লাগাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এখানে ভ্যারাইটি আইটেম পাবেন। হ্যাঁ, একদম ভ্যারাইটি আইটেম পাবেন এখানে। আপনারা এমন কোনো আইটেম নাই যে আপনি এখানে পাবেন না। আজকে পরেই কালকে আমাদের এখানে ঈদ। এটা ভৌগোলিক কারণে আমরা আসলে সৌদি আরবের সাথে আমাদের মিল রেখে আসলে এখানে ভৌগোলিক কারণে এটা হয়ে থাকে। আসলে সৌদি আরবের সাথে আমাদের একটা মিল আছে, সেটি হচ্ছে আমরা বাংলাদেশের একদিন আগেই কিন্তু আমাদের এইখানে ঈদ হয়। Hey brother, how are you? How you doing today? Oh, good. He's calling you. বিভিন্ন জুয়েলারি, আপনি এইখানে যেদিকে তাকাবেন শুধু বাংলাদেশি খাবার, বাংলাদেশি মানুষ আপনি সব এইখানে দেখতে পাবেন। এই যে পুরাটাই এটা 37 অ্যাভিনিউর পরেই পুরাটাই কিন্তু এভাবে জ্যাকসন হাইটস, এটাকেই বলে জ্যাকসন হাইটস। এই জায়গাটার নামই জ্যাকসন হাইটস। এই যে আমরা দেখেন টুপি, এভাবে ছোটো ছোটো দোকানের পাশে সাজিয়ে আপনি এখানে যেমন উড়না, আপনার তসবি, এমনকি তসবি, তারপর আপনার এই যে মেহেদি শুরু করে সব কিছু আপনি এইখানে পাবেন। ওড়না, এই যে চুড়ি, বাচ্চাদের খেলনা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমেরিকার শুধু এই জায়গাটিতে আসলে আপনি বাংলা কথা শুনতে পাবেন সবসময়, যেখানেই থাকুন না কেন। আপনি আমেরিকার সবচেয়ে যেই অধ্যুষিত এলাকা এটা, এখানে আপনি সবসময় বাংলা কথা শুনতে পাবেন। এটা সবচেয়ে ভালো লাগে। ইভেন আপনি বিভিন্ন কালচারের বিভিন্ন দেশের মানুষের কথা শুনবেন, কখনো হয়তো কোনো একটা জটলাই দেখবেন নোয়াখালীর ভাষা চলছে, কোনো একটা জটলাই দেখবেন চিটাগাংয়ের ভাষায় কথা বলছে, কোনো একটা জটলাই দেখবেন যে ঢাকার কথা বলছে। এখানে সব কালচারের মানুষজন এখানে আসা আপনি পাবেন। এই যে আমাদের এখানে কিন্তু বড় বড় ফেজের মালিকরা আছেন, ইনি আবরণী ফেজের মালিক। কি অবস্থা, ব্যবসার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। না আপু, এটা ওদের আলহামদুলিল্লাহ ভালো। খুলছি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ মানুষজন জমে উঠছে। ইনশাআল্লাহ আশা করি আরও হবে, লেট নাইট পর্যন্ত থাকবো, সবাই চলে আসবেন। এই পেজের নাম কি? আমার পেজের নাম আবরণী ইউএসএ। সবাই একটু লাইক করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, সবাই আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। নতুন নতুন ভিডিও পাবেন, সাথে নতুন নতুন আরও জিনিস পাবেন। এই যে আমাদের এটা সবচেয়ে আমাদের প্রিয় বিউটি আপা, বিউটি আপার পেজের নাম বলে আসলে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আমার পেজের নাম হয়েছে আবিরা আটায়ার। সো প্লিজ সবাই আমাদের পেজে যাই একটু হাই হ্যালো দিও। আর আমরা প্রতিবারে ট্রাই করি চাঁদ রাতে বা 1-2 দিন আগে এখানে আসতে, তোমাদের সাথে একটু দেখা করতে। অনেক সময় মানুষ আছে অনলাইনে অর্ডার দেয়, আমাদের সাথে কখনো দেখা হয় না। সো জ্যাকসন হাইটে আসলে ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবে, আবার ঈদ মোবারক। থ্যাংক ইউ ভাই। ঈদ মোবারক। আসলে আপনি দেখতে পাচ্ছেন এইখানে প্রতিটি কর্নারে আপনি যেখানেই যাবেন আপনি ওখানেই আসলে দেখতে পাবেন যে এখানে বাংলাদেশি মানুষ, বাংলাদেশি কালচারের সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। তো অ্যাকচুয়ালি তাদেরকে আমি আজকে এই ভিডিওতে দেখাতে চেয়েছি যে জ্যাকসন হাইটসের এই যে 73, 74, 75-এর এই কর্নারগুলোতে আসলে মোটামুটি সব বাংলাদেশিরাই এভাবে এখানে কিন্তু তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। এবং বিশেষ করে এই দুইটি ঈদে কিন্তু তারা এখানে সবচেয়ে বেশি আপনি বেশি বাংলাদেশিদের পাবেন। এমনি সবসময় কিন্তু এখানে বাংলাদেশিদের ভরা থাকে।
তো এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে এটাকে ফলো করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে।